বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় চলে এসছে। তার কারণ বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে কিন্তু একটা উদীয়মান সূর্য, এবং তারা যাদেরকে ভরসা করে বিগত টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে আসেনি, ফলে নিজেদের ক্রিকেটকেই আঘাত দিয়েছে। এবং যদি বলি ক্রিকেটের প্রতিভাকেই বা ক্রিকেটে যেভাবে এগিয়ে চলছে সেই জায়গাটা কিছুটা ধাক্কা দিয়েছে। তার নেপথ্যে কারণ অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের বোর্ডের প্রাক্তন কর্তারা, যারা পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তাদের বুদ্ধিতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এই কথা আজকে এই কারণে বলছি, কারণ রীতিমতো পাকিস্তানকে টেস্টে পরাজিত করলো বাংলাদেশ, এবং শুধু পরাজিত নয়, এবং রীতিমতো ধরা যায় 105 রানে কিন্তু পরাজিত হয়েছে পাকিস্তান। যে পাকিস্তান বলতে আমরা বরাবরই বুঝি তারা বিভিন্ন ক্ষেত্রে সমস্ত লিমিট কিন্তু ক্রস করে যান। যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ একটা সৌজন্যের পরিবেশ তৈরি হয়েছে, ঠিক সেখানে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা তিনি বাংলাদেশে বসেই পাকিস্তানের দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন, এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা অ্যাকসেপ্ট করেন, এবং অ্যাকসেপ্ট করেই পাকিস্তানকে পরাজিত করলেন বাংলাদেশের মাটিতে, এবং রীতিমতো টেস্ট সিরিজ তাতে 1-0 এগিয়ে গেলেন। যেটা বলতে শুরু হয়েছে তা হচ্ছে এই বাংলাদেশকে ক্রিকেটকে উদীয়মান সূর্য কেন বলছি, তার প্রধান কারণ হচ্ছে 1997 সালে যে আইসিসি ট্রফি অর্থাৎ আইসিসি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব, সেখান থেকে জয়লাভ করার পর বিশ্বকাপ খেলা, 1999 সালে বিশ্বকাপ খেলা, এবং তারপর থেকে টেস্টে স্ট্যান্ডার্ড হওয়া, ভারতে অবশ্যই ভূমিকা রয়েছে। এবং তারপর দিন দিন বাংলাদেশের ক্রিকেট কিন্তু অনেকটাই উন্নত করেছেন, এবং অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটার পরিচিত নাম কিন্তু বাংলাদেশ। কিন্তু পাকিস্তান একটা সময় ওয়ানডে বিশ্বকাপ যদি ইমরান খানের হাত ধরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, পরবর্তী ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাঈদ আফ্রিদি, শহীদ আনোয়ার, আমির সোহেল, প্রচুর খেলোয়াড় কিন্তু ছিল। কিন্তু সেই পাকিস্তান কিন্তু গত কয়েক বছরে কিন্তু তেমন কোনো ভারত প্লেয়ার কিন্তু উঠে আসেনি। কিছুটা বাবর আজম থাকলেও আমরা জানি তার প্রতিভা নিয়েও কিন্তু প্রশ্ন, কিন্তু সেই পাকিস্তানকে ভরসা করতে গিয়েই কিন্তু বাংলাদেশ নিজেদের ক্রিকেটকে একটা গভীর অনিশ্চয়তার মধ্যে কিন্তু ফেলে দিয়েছিল। যদিও আইসিসির বাদন্যতায় আপাতত বাংলাদেশ ক্রিকেট টিকে আছে, এবং তারা যদি আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট কিন্তু ভবিষ্যতে আরও উন্নত হতে পারে। এবং যেভাবে পাকিস্তানের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে হারলো, তখন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা তিনি বলেছিলেন, যেখানে পিছিয়ে পড়ার পরেও মাথা বলে যে বড় মুখ করে বলেছিলেন 70,000 তাদের সামনে যে 270 রানের টার্গেট দেয় তাও তারা তুলে নেবে। কিন্তু সেটাই কিন্তু দিয়েছিল বাংলাদেশ, যেখানে দাঁড়িয়ে এই টেস্টে বাংলাদেশ প্রথম ব্যাট করতে নামে, প্রথম ইনিংসে তোলে 413 রান, এবং বাংলাদেশের ব্যাটসম্যান মমিনুল হক করেন 91 রান, নাজমুল হোসেন শান্ত করেন 101 রান, এবং মুশফিকুর রহিম করেন 71 রান, যার ফলে বাংলাদেশ চলে 401 রান। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি 113 রান দিয়ে পান 2 উইকেট, এবং মোহাম্মদ আব্বাস পান 92 রান দিয়ে 5 উইকেট। এরপর পাকিস্তান খেলতে নামে প্রথম ইনিংস, কিন্তু পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র 386 রানে অল আউট হয়ে যায়। অর্থাৎ পাকিস্তানের ব্যাটসম্যানের মধ্যে আমরা জানি আনিস তিনি করেন 103 রান, ইমামুল হক 45, এবং আব্দুল ফয়সাল 60 রান করেন, সালমান আগা করেন 58 রান, এবং মোহাম্মদ রিজওয়ান করেন 59 রান। এবং বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ 102 রান দিয়ে পান 5 উইকেট, তাকসিন আহমেদ 70 রান দিয়ে পান 2 উইকেট। এরপরেই খেলতে হবে বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংস যখন শেষ করে, অর্থাৎ চতুর্থ দিনে খেলা যখন শেষ হয়, সেখানেই কিন্তু সাংবাদিক সম্মেলন করতে এসে চ্যালেঞ্জ করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। এরপরে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই যখন তার 240 রান 9 উইকেট হারিয়ে শেষ হয়ে কিন্তু ইনিংস ডিক্লেয়ার করে দেন, এবং তার আগে মমিনুল হকের 56 এবং নাজমুল হোসেন শান্তর 87 সুবাদে 240 তোলে। ফলে পাকিস্তানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 268 রান, হাতে 70 রান। কিন্তু সেই সময় খেলতে না পাকিস্তান মাত্র 163 রানে অল আউট হয়ে যায়, এবং নেপথ্যে অবশ্যই কারণ বাংলাদেশি বোলার নাহিদ রানা, এবং তার 40 রানে 5 উইকেটের সুবাদে কিন্তু পাকিস্তান মাত্র 163 রানে অল আউট হয়ে যায়, এবং যার ফলে 105 রানে এই ম্যাচ কিন্তু জিতে নিল বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানকে ভরসা করে বাংলাদেশ তারা টি-20 বিশ্বকাপ খেলতে আসেনি, সেই পাকিস্তান রীতিমতো বাংলাদেশকে এইভাবে চ্যালেঞ্জ ছুটছে, প্রকাশ্যে এই রকম ছোট করার চেষ্টা করছেন। কিন্তু সেই পাকিস্তান কিন্তু মোক্ষম জবাবটা দিল কিন্তু বাংলাদেশ। কিন্তু প্রশ্ন একটাই, বাংলাদেশকে আগামী দিনে কি পারবে নিজেদের পায়ে বা নিজেরা ক্রিকেটের জন্য, দেশের ক্রিকেটের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে? যদি সঠিক সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, কোনটা ভুল কোনটা খারাপ সেটা বুঝতে পারে, তাহলে তো বাংলাদেশের ক্রিকেট কিন্তু ভবিষ্যতে আরও উন্নতি করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট করে।